বুক পেতে দাঁড়িয়ে আছি, নাম ঠিকানা সব আছে, কি করবেন? জন্ম দেওয়ার যে কষ্টটা না, এটা বুঝবেন না। যে যুগে যুগে মীর জাফর জন্মায়। 1971-এ রক্তক্ষয় আরো কম হতো যদি মীর জাফররা না থাকতো, ঠিক কিনা বলেন? আপনাদের আমাদের বিবেকের কাছে প্রশ্ন করেন কোন দলে দাঁড়াবেন। আর ছবি তুলে তুলে পাঠাতে হবে কেন? আমরা তো সামনে দাঁড়াচ্ছি, বুক পেতে দাঁড়িয়ে আছি, নাম ঠিকানা সব আছে, কি করবেন? অন্যায় অনেক সহ্য করছি, অন্যায় সীমা ছাড়িয়ে গেছে। এখন এটা বুকের ভেতর এসে লাগছে, আত্মায় লাগছে, বিবেকে লাগছে। মানুষ হিসেবে তো মরে যেতে পারবো না, মেরে ফেলেছেন তো অলরেডি। এখন এই যে রক্তর বন্যা বয়ে যাচ্ছে না, এটার বিচার চাই, তার কাছে চাই না। তবে বিচার করতে হবে, জবাব নিতে আসছি, সব কিছু লিখিত আছে। আমার ছাত্ররা এখনো আছে, অনশনে আছে। এবং এই ছাত্রগুলো কীরকম জানেন? ওই যে আপনারা তো পুরুষ মানুষ, আল্লাহ তাআলা আপনাদের সৃষ্টি করেছেন এক ধরনের ক্ষমতা দিয়ে, কিন্তু আপনাদেরকে মা বানান নাই। জন্ম দেওয়ার যে কষ্টটা না, এটা বুঝবেন না। একটা জন্ম দিয়েছে এক সন্তানদের, এরপর শিক্ষক হয়ে কি হয়েছে, এই ছাত্রছাত্রীরা যখন তরুণ হিসেবে আসে, এই অভিভাবকরা আমাদের কাছে পাঠান, আমাদের হেফাজতে পাঠান, ওদেরকে সুনাগরিক করার জন্য, সুশিক্ষিত করার জন্য। তরুণ প্রাণ, এদের কখনো শাসন, কখনো বকা, আদরে এদেরকে আমরা সুনাগরিক গড়ার চেষ্টা করি। তাদের ভেতরে আত্মবিশ্বাস জন্মায়, আত্মসম্মান। তার কলার চেপে ধরেছেন, তার বুকটা বুলেট দিয়ে ঝাঁঝরা করেছেন, সমস্ত বাহিনীকে ব্যবহার করে নিয়েছেন। ভয়ের বীজ তো মাথায় ঢুকিয়ে দিয়েছেন, এই দল, ওই দল, এ করা যাবে না, ও করা যাবে না। এটাই তো পুঁজি, এই চেতনাই তো আপনাদের পুঁজি ছিল। ডিভাইড অ্যান্ড রুলস জানেন? ডিভাইড অ্যান্ড রুলসের গেম খেলেছে, আমরাও যুগে যুগে সেইটার তালে দিয়েছি। এখন কোনো ডিভাইড অ্যান্ড রুলস নাই। আমরা মানুষ, আমরা শিক্ষিত মানুষ, আমরা অশিক্ষিত মানুষ। আপনার দেয়া ভয় আর কোনোভাবে আমাদেরকে ভীত করে না।